গাইস পৃথিবী এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু মেয়েদের স্কিন কেয়ার করা কোনোদিনও যাবে না। স্টেশনে দাঁড়িয়েও আমাদের ঠিক ওটাই চলছে এখন। সো হে এভরিওয়ান, আমি সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোনালিস লাইফস্টাইল। সব বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। আর আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। এখন ঘড়িতে বাজে 5:30, আর আমি এখন যাচ্ছি ট্রেনে। যদিও সারা রাত ধরে ট্রেনেই যাচ্ছিলাম, তো কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিও দেখতে হবে, তাহলেই জানতে পারবে। হে গাইস, গুড মর্নিং। সবসময় তোর আমাকে আমার ইন্ট্রোটাই খারাপ করে দিস, জানিস তো। যাই হোক, অনেক যুগ পরে আজকে আমি এত সকালে ঘুম থেকে উঠেছি, যদিও সারা রাত জেগেই ছিলাম। এদের দেখ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আর নিহাকে দেখো। আমি এখনো প্রিপারেশন নিচ্ছি। তো আমরা আজকে একটা কাজে এসেছি, তো কাজটা সাকসেস হলে এই ভ্লগটা পোস্ট হবে। কাজ যদি সাকসেস না হয় তাহলে ভ্লগও পোস্ট হবে না, বুঝতে গাইস পৃথিবী এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু মেয়েদের স্কিন কেয়ার করা কোনোদিনও যাবে না। স্টেশনে দাঁড়িয়েও আমাদের ঠিক ওটাই চলছে এখন। একজন একজন করে চলছে। মানে সাত সকালের লোক, কত কাজ থাকে তাদের। আমরা ফার্স্টে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে বসেছি। একদম আগে প্রেজেন্টেশন এদিকে সারা রাত জেগে চোখ লাল হয়ে গেছে। তো আমাদের মর্নিং স্কিন কেয়ার কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে আমাদের ছিল ছোলে বাটোরা। তো আমরা তিনজন ছিলাম, যদিও একজন খাইনি, আমি আর নিহাই খাবার খেলাম। তো খাবার খেয়ে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে। গাইস ফাইনালি আমরা যে মিশন নিয়ে এসেছিলাম, ভগবানের কৃপায় মোটামুটি আমাদের সেই মিশন সাকসেস হয়েছে। গাইস কেমন লাগছে? খুব ভালো। গাইস কেমন লাগছে? খুব ভালো। যা একটা মিশন সাকসেস হয়েছে। এবার কি মিশন নিয়ে এসেছিলাম সেটা তো জানার জন্য ভিডিও দেখতে হবে কন্টিনিউ, সেটা পরে জানাবো, এত তাড়াতাড়ি রিভিল করবো না। ও সরি, আমি তো বলতেই ভুলে গেছিলাম যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছিলাম রাঁচি, তাও একটা হসপিটালে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো রাঁচি তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমার রাঁচি শহর একদম ভালো লাগেনি গাইস। কিন্তু কি আর করব, কাজ যখন করতেই হবে, মন ভালো না লাগলেও তো বাইরে থাকতেই হবে। এটা জীবনের সবথেকে বড় কষ্ট মনে হয়, যে মন না চাইতেও আমাদেরকে বাইরে থাকতে হয় কাজ করার জন্য। এবার হয়তো অনেকে বলতেই পারো যে কাজ করার কি দরকার যদি মন ভালোই না লাগে, কিন্তু কি আর করবো বললো, বাবা মা এত টাকা খরচা করে পড়াশুনো করেছে, কাজ তো করতেই হবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ট্রেন চলে এসেছে, কারণ বাড়ি তো ফিরতেই হবে গাইস। যেহেতু আমাদের টিকিট রিজার্ভেশন ছিল না, সেই কারণে আমাদেরকে জেনারেল বগিতে যেতে হয়েছে। আর ফাইনালি 6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা কাটিয়ে চলে এসেছি আমরা আমাদের নিজেদের জায়গায়। আর এদিকে দেখো, রাস্তায় একটা জনপ্রাণীও নেই, কিন্তু কুকুরটাকে দেখে মনে একটু শান্তি পেলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।